নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে অম্ববতী, আর আমরা দেখো পুজো করেছিলাম। তার এদিকে দেখো কি হয়েছে, ছোট্ট হোকা দেখতে পাচ্ছ তো, পুজোর থালা থেকে কিন্তু পুজো হতে না হতে আম নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আজকে মানে কাল আম এনেছিলাম, তো আমটা তোমার খুব মিষ্টি ছিল, বুঝলে তো। ও কিন্তু ওইটা পেয়ে ও কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আর এ দেখো, তারপর পুজোর পরে আমি চলে এসেছিলাম রান্নার দিকে, কারণ পুজো টুজো করতে, যেদিন পুজো করা হয় সেদিন প্রচুর লেট হয়ে যায়। তো আজকেও হয়ে গিয়েছিল, আর এই জন্য দেখো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল তাড়াতাড়ি করে। তো আমি এদিকে সব কাটাকাটি রেডি টেডিও করে দিচ্ছিলো, আমি রান্নাটা করে নিচ্ছিলাম। এদিকে দেখো ডালটা বসিয়ে দিচ্ছি, তারপর এরকমভাবে একে একে সব কিছু করে নেব ফটাফট, না হলে খুব দেরি হলে তখন আবার খিদা পেয়ে যাবে সবার। আর বাচ্চার খিদে পেলে জানোই তো খুব মুশকিল। এরপর দেখো ডালটা কিন্তু ধুয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, আর এদিকে আমি এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আজকে করব পালক শাক দিয়ে ডাল। তো দেখো ডালটা আমি দিয়ে দিলাম এটাতে, আর ওই পালক শাকগুলো দিয়ে দেবো। প্লেন পালক শাক দিয়ে ডাল করব, কারণ মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আর পালক শাকের যে টেস্টটা সেটাও কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়, কারণ পালক শাকটা তো ওটা তো বেশি মানে হয়নি, বেশিক্ষণ সিদ্ধ হয়নি তো। আর পালক শাক এমনিতেই বেশি সেদ্ধ মানে করতে নেই, তাহলে ওর গুণাগুণ কিন্তু চলে যায়, তো শুনেছি আমিও। তো তোমরা ঠিক কিনা বলবে। আর এই জন্য আমি পালক শাকটা দেখো দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে তো একবার কি দুবার সিটি দিয়েই নামিয়ে দেবো, যেহেতু মুসুর ডাল বেশি সিটিও দিতে হবে না, তাই আর কি পালক শাক দিয়েই ভালো আজকে ডালটা করি। আর তারপর দেখো আমি করব আজকে এগুলো চাটনি। তো এগুলো জানো তো বন্ধুরা, কি তোমরা মানে বুঝতে পারছো কি না জানি না, এগুলো হচ্ছে আমড়ু, মানে কে কি জানো না, এটা হচ্ছে আমড়ুর পাতা আর কি, যেগুলো আমাদের গ্রামের লোকে কিন্তু খায় না, তো এদিকের লোকে এগুলো প্রচুর চাটনি করে খায়। তো আমরাও মাঝে মধ্যে খাই, কিন্তু ভালোই লাগে। আর এদিকে আমাদের যেমন আমড়ুটা মানে ব্যবহার করে, এদিকে কিন্তু আমড়ুটা নেই, পাতাটাই ব্যবহার করে। আমড়ুটা এরা সম্ভবত খায় না, কারণ দেখেছি আমি যদি রাস্তার ধারে কোথাও আর কি গাছ টাছ থাকে, তো আমড়ু ধরে থাকলে ওরা কিন্তু খায় না। আর এদিকে দেখো আমি চাটনিটা বসানোর জন্য রসুন দিয়ে দিয়েছি, আর তারপর লঙ্কা দিয়ে দিয়েছি। তো তারপর দেখো সর্ষেটা একটু মানে হোক ভালোভাবে চটকুক, সর্ষেটা চটকার পর একটু আমি ওগুলো দিয়ে দেবো। তো বেশ কিছুদিন ধরে কি 2-3 দিন ধরে ওগুলো পড়েছিল, কারণ রসুন শেষ হয়ে গিয়েছিলো, তাই আর কি তাগুলো শুকনো হয়ে গেছে পাতাগুলো। তো তাতে কোনো সমস্যা নেই, যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি, আর পাতাটা শুকনো হলে কোনো সমস্যা নেই, তাই আর কি ওগুলো দিয়েই করেছি। আর একটু মানে এখানে প্রচুর দাম এগুলো, জানো তো, এই কিছু পাতা দেখতে পাচ্ছ এগুলো 10 টাকা দাম। তো তারপরে ওই জন্য ফেলতে ইচ্ছে করে না। তার সাথে দেখো একটু টমেটো দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ নুন পরিমাণ মতো, আর কিছু না, আর একটু হলুদ। এরপরে আমি এটাকে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু বেশিক্ষণ লাগবে না, মিনিট 2-3 হলেই হবে। আর একটু জল দিয়ে দিই যাতে না
আর এটার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তোমরা বানিয়ে একবার দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এটা করার সময় কিন্তু আমার ছেলে আবার চলে এসে ডিস্টার্ব করছিল, তাই ক্যামেরাটা প্রচুর নাড়াচাড়া করছিল। এরপর দেখো ফাইনাল লুক এটা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এটা কেমন লাগে অবশ্যই জানিও। আর বন্ধুরা, দাঁড়াও এখনও যেও না কিন্তু। আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।